আলী বাবা এবং ৪০ চোর ঘটনাটি ঘটে আব্বাসীয় যুগে বাগদাদে। আলী বাবা ও তার বড় ভাই কাশিম আলী বাবার ছেলে এবং ৪০ চোর ব্যবসায়ী। তাদের বাবার মৃত্যুর পর লোভী কাশিম একজন ধনী মহিলাকে বিয়ে করে এবং তাদের বাবার ব্যবসার উপর ভিত্তি করে সচ্ছল হয়ে ওঠে, কিন্তু আলী বাবা একজন দরিদ্র মহিলাকে বিয়ে করে এবং কাঠ কাটার ব্যবসায় বসতি স্থাপন করে। একদিন আলী বাবা জঙ্গলে কাঠ সংগ্রহ ও কাটার কাজ করছেন এবং তিনি শুনতে পান একদল ৪০ চোর তাদের গুপ্তধনের দোকানে যাচ্ছে। ধনটি একটি গুহায় রয়েছে, যার মুখটি জাদু দ্বারা সিল করা হয়েছে। এটি ওপেন সিম শিম শব্দের উপর খোলে এবং ক্লোজ সিম শিম শব্দের উপর নিজেকে সিল করে। চোরেরা চলে গেলে আলী বাবা নিজেই গুহায় প্রবেশ করেন এবং কিছু গুপ্তধন বাড়িতে নিয়ে যান। আলী বাবা স্বর্ণমুদ্রার এই নতুন সম্পদ ওজন করার জন্য তার ভগ্নিপতির দাড়িপাল্লা ধার করেন। আলীর অজান্তে আলী কিসের জন্য সেগুলি ব্যবহার করছেন তা খুঁজে বের করার জন্য তিনি দাড়িপাল্লায় মোমের একটি ব্লব রাখেন, কারণ তিনি জানতে আগ্রহী যে তার দরিদ্র শ্যালককে কী ধরনের শস্য পরিমাপ করতে হবে। তার ধাক্কা খেয়ে সে দাড়িপাল্লায় লেগে থাকা একটি সোনার মুদ্রা দেখতে পায় এবং তার স্বামী আলী বাবার ধনী ও লোভী ভাই কাসিমকে জানায়। তার ভাইয়ের চাপে আলী বাবা গুহার রহস্য প্রকাশ করতে বাধ্য হন। কাশিম গুহায় যায় এবং জাদু শব্দ নিয়ে প্রবেশ করে, কিন্তু ভাণ্ডারের প্রতি তার লোভ এবং উত্তেজনায় আবার ফিরে আসার জন্য জাদু শব্দগুলি ভুলে যায়। চোরেরা তাকে সেখানে খুঁজে বের করে এবং তাকে হত্যা করে। যখন তার ভাই ফিরে আসে না, তখন আলী বাবা তাকে খুঁজতে গুহায় যান এবং ভবিষ্যতে অনুরূপ প্রচেষ্টাকে নিরুৎসাহিত করার জন্য গুহার প্রবেশদ্বারের ঠিক ভিতরে প্রদর্শন করা প্রতিটি টুকরো নিয়ে মৃতদেহটি দেখতে পান। আলী বাবা মৃতদেহটিকে বাড়িতে নিয়ে আসেন, যেখানে তিনি কাসিমের পরিবারের একজন চতুর দাসী মর্গিয়ানাকে দায়িত্ব দেন, যাতে অন্যদের বিশ্বাস করানো হয় যে কাসিমের স্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রথমে মর্গিয়ানা একজন অ্যাপোথেকেরির কাছ থেকে ওষুধ কিনে তাকে জানায় যে কাসিম গুরুতর অসুস্থ। তারপর সে বাবা মোস্তফা নামে পরিচিত একজন বৃদ্ধ দর্জিকে খুঁজে পায়, যাকে সে টাকা দেয়। চোখ বেঁধে কাসিমের বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতারাতি দর্জি কাসিমসের শরীরের টুকরোগুলি আবার একসাথে সেলাই করে, যাতে কেউ সন্দেহ না করে। আলী এবং তার পরিবার কাউকে বিশ্রী প্রশ্ন না করেই কাসিমকে যথাযথভাবে দাফন করতে সক্ষম হয়। চোরেরা মৃতদেহটি খুঁজে পেয়ে বুঝতে পারে যে অন্য একজনকে অবশ্যই তাদের গোপনীয়তা জানতে হবে এবং তাকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। চোরদের মধ্যে একজন শহরে নেমে আসে এবং বাবা মোস্তফাকে দেখতে পায়, যিনি উল্লেখ করেছেন যে তিনি সবেমাত্র একটি মৃত ব্যক্তির দেহ আবার একসাথে সেলাই করেছেন। মৃত ব্যক্তিটি অবশ্যই চোরের শিকার হয়েছে বুঝতে পেরে চোর বাবা মোস্তফাকে সেই বাড়ির পথ দেখাতে বলে যেখানে কাজটি করা হয়েছিল। দর্জি আবার চোখ বেঁধে আছে এবং এই অবস্থায় সে তার পদক্ষেপগুলি ফিরে পেতে এবং বাড়িটি খুঁজে পেতে সক্ষম হয়। চোর ৪০ চোরকে চিহ্ন দিয়ে দরজায় চিহ্ন দেয়। অন্য চোরেরা সেই রাতে ফিরে এসে বাড়ির সবাইকে মেরে ফেলার পরিকল্পনা। যাই হোক, চোরকে মর্জিয়ানা দেখেছে এবং সে তার মালিকের প্রতি অনুগত। আশেপাশের সমস্ত বাড়িকে একই চিহ্ন দিয়ে চিহ্নিত করে তার পরিকল্পনা ব্যর্থ করে দেয়। সেই রাতে যখন ৪০ জন চোর ফিরে আসে, তারা সঠিক বাড়িটি শনাক্ত করতে পারে না এবং প্রধান চোর ছোট চোরটিকে হত্যা করে। পরের দিন আরেক চোর বাবা মুস্তাফাকে আবার দেখে এবং আবার চেষ্টা করে। শুধুমাত্র এই সময় আলী বাবার সদর দরজায় পাথরের ধাপ থেকে একটি খণ্ড বের করা হয়। আবার মর্জিয়ানা অন্য সব দরজায় একই রকম চিপ তৈরি করে পরিকল্পনাটি ব্যর্থ করে দেয়। দ্বিতীয় চোরকেও তার মূর্খতার জন্য হত্যা করা হয়। শেষ পর্যন্ত মাথা চোর গিয়ে নিজের খোঁজ নেয়। এই সময় তিনি আলী বাবার বাড়ির বাইরের সমস্ত খুঁটিনাটি মুখস্থ করে ফেলেন। চোরদের সর্দার আলী বাবার আতিথেয়তার প্রয়োজনে তেল ব্যবসায়ী হওয়ার ভান করে তার সাথে ৪০ চোরকে নিয়ে আসে। তেলের কলসিতে লুকিয়ে থাকা ৩৮টি তেলের পাত্রে একটিতে তেল ভর্তি, অন্য ৩৭টি বাকি চোরকে লুকিয়ে রাখে। আলী বাবা ঘুমিয়ে পড়লে চোরেরা তাকে হত্যার পরিকল্পনা করে। আবার মর্গিয়ানা আবিষ্কার করে এবং পরিকল্পনাটি ব্যর্থ করে। তাদের তেলের পাত্রে ফুটন্ত তেল ঢেলে ৩৭ চোরকে হত্যা করে। যখন তাদের নেতা তার লোকদের জাগিয়ে তুলতে আসে, তখন সে আবিষ্কার করে যে তারা মারা গেছে এবং পালিয়ে যায়। সঠিক প্রতিশোধের জন্য কিছু সময় পরে চোর নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করে। আলী বাবার ছেলের সাথে বন্ধুত্ব করে, যিনি এখন প্রয়াত কাসিমের ব্যবসার দায়িত্বে আছেন, এবং আলী বাবার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রিত হন। চোরকে মর্গিয়ানা চিনতে পেরেছে,
যে ডিনারদের জন্য একটি ছোরা নিয়ে একটি নাচ করে এবং যখন সে তার গার্ড থেকে দূরে থাকে তখন চোরের হৃদয় এটি নিমজ্জিত করে। আলী বাবা প্রথমে মর্জিয়ানার উপর রাগান্বিত হন, কিন্তু যখন তিনি জানতে পারেন যে চোর তাকে হত্যা করার চেষ্টা করেছে, তখন তিনি মর্গিয়ানাকে তার স্বাধীনতা দেন এবং তাকে তার ছেলের সাথে বিয়ে দেন। গুহার গুপ্তধনের গোপনীয়তা এবং কিভাবে এটিতে প্রবেশ করা যায় তা একমাত্র আলী বাবাকে ছেড়ে দেওয়া হয়। এইভাবে 40 চোর এবং কাসিম ছাড়া সবার জন্য গল্পটি আনন্দের সাথে শেষ হয়।